সালে 26 সাল আসার আগে আইএসএফ বলে ভোগালিটিয়ার কিছু রাখা হবে না। এত কিছু দেওয়ার পরে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফটা করব, ওইটা ভেবো না। নওশাদ সিদ্দিকী 26-এর আগে ফুরফুরায় তিনি চলে যাচ্ছেন, তাহলে 26 বিধানসভায় তাহলে এটা কি আশা করা যেতে পারে যে তৃণমূলের কাছে আইএসএফ হারছে? ভাঙড়ের মাটি নওশাদ সিদ্দিকীর মাটি, ভাঙড়ের মাটি আইএসএফের মাটি। ভাঙড় থেকে আইএসএফকে অত সহজে তাড়ানো যাবে না। ওনারা নিজেরা নিজেদের দলটাকে নিয়ে চিন্তাভাবনা করুক। আমি একটুখানি ছোট একটা একটু পিছনের দিকে যেতে চাই। আপনি 2021 সালে আমাদের আইএসএফ দল তৈরি হয়েছে। 2021 সালে যখন দল তৈরি হওয়ার সময় তখন কত গুন্ডা মোস্তান মাফিয়া তারা বলেছিল যে আইএসএফ থাকবে না, আইএসএফ দল তৈরি করতে পারবে না। আব্বাস ভাইজান যখন জলসার মাধ্যমে যখন ন্যায় সত্যের হকের হয়ে মানুষকে সদাত করছিল, যখন মানুষের হয়ে কথা বলছিল, তখন এইসব গুন্ডারা বলছিল কি যে ওটা জলসার মাধ্যমে তাই বলছে, একটা রাজনৈতিক মঞ্চে এসে বলুক। রাজনৈতিক মঞ্চ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, রাজনৈতিক মঞ্চে এসে বলা ঠিক আছে, একটা রাজনৈতিক দল করে দেখাক। আব্বাস ভাইজান আমাদের দলের হাইকমান্ড, আমাদের মাথার তাজ, এই বাংলার লক্ষ লক্ষ কোটি যুবকের আইকন আব্বাস সিদ্দিকী ভাইজান 2021-এ আইএসএফ দলটা তৈরি করে দিল। ওদের কথাই থেকে যাবে। তারপর বলল কি ঠিক আছে, অন্তত ওই যে মোস্তানটার কথা বলছেন, যে গুন্ডাটার কথা বলছেন, নটোরিয়াস ক্রিমিনাল, যে যিনি বলছেন যে নওশাদ সিদ্দিকী থাকবে না, তিনি তখন বলেছিল আব্বাস সিদ্দিকী যদি একটা সিট জিততে পারে আমি রাজনৈতিক কেরিয়ার, আমি রাজনীতি থেকে সরে আসবো, আমি রাজনীতি করব না। তিনি আজকে কোথায়? ও এরকম বলবে 2026-এ দেখা যাবে, সামনাসামনি মাঠে ময়দানে দেখা হবে তাদের সাথে। যারা বলছে যে আইএসএফ থাকবে না, তারা নিজেদের দলটা নিয়ে চিন্তা করুক, নিজেরা মারপিট করে আগে নিজেরা বেঁচে থাকুক, নিজেরা কোন দলটা বেঁচে থাকবে ওদের সেইটা আগে ওরা চিন্তা করুক, তারপর আমাদের সাথে লাগবে। আপনারা সাধারণ মানুষের হাতে তো খাতা পেনের জায়গায় বন্দুক তুলে দিচ্ছেন এবং আপনাদেরই দলের চেয়ারম্যান মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে, কিন্তু শওকত মোল্লার দাবি যে তিনি রাজনৈতিক সভা বলো, মিটিং মিছিল বলো, সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে, ব্যয় করছে, কিন্তু আপনাদের দলের চেয়ারম্যান তো মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে, এমনটা কটাক্ষ করছেন। কিন্তু দেখেন, আমাদের চেয়ারম্যান হাত পেতে টাকা নিচ্ছে, এটা সঠিক কথা। আমরা মানুষের কাছে চেয়ে দল করছি, মানুষের দল, সাধারণ মানুষের দল, পিছিয়ে পড়া মানুষের দল, মানুষের কাছ থেকে চেয়ে আমরা দল করি। এখনও আমরা বলছি, আমরা মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা চেয়ে আমরা দল করি। আমাদের কাছে যিনি বলছেন যে আমরা নিজেদের গাড়ির টাকা দিচ্ছে, কি কাজ করে, কি ব্যবসা করে, যে মোল্লা সাহেব যে গুন্ডা বলেছে, সে কি কাজ করে, কি বিজনেস করে দেখাতে পারবেন? কোন বিজনেস করে সে টাকা এনে মানুষের দিচ্ছে? আমাদের বলার দরকার নেই। ওনাদের দলের লোকই বলেছে পঞ্চায়েত ভোটে একটা প্রধান তৈরি করতে হবে, সেখানে 30 লাখ টাকা দিতে হবে। একটা প্রার্থী করতে হবে, সেখানে 10 লাখ টাকা দিতে হবে। সেখান থেকে মানুষের কাছ থেকে টাকা তুলে সিন্ডিকেট করে কত ঘরের টাকা, মানুষের টাকা, এদিকে মাইকে বলছেন যে ঘরের টাকা তুলতে গেলে জুতো পেটা করবে, লাথি মেরে বার করে দেবে। অথচ আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে মানুষের, গরিব মানুষের বাড়ির দরজায় এসে এইসব গুন্ডা মোস্তানরা হাত পেতে ভিক্ষা চাইছে যে আমাদের টাকা দাও, আমরা দল করবো। আর এখন ওই ক্যামেরার সামনে এসে বললে হবে? মানুষ সব জানে, মানুষ জেনে গেছে, তাই ওরা পাগলা হয়ে গেছে। সাধারণ মানুষ আইএসএফের দিকে আছে। আগামী দিন আইএসএফ বাংলার মসনন্দে, বাংলার ক্ষমতায় নওশাদ ভাইজান আসছে। শওকত মোল্লা বলছেন যে এই 2021 সালে সওয়াল দিয়েছি, কিন্তু 26 সালে আর কোনো রেহাই পাবে না নওশাদ সিদ্দিকীকে, সেটা কম্বল নিয়ে ফুরফুরায় চলে যেতে হবে। কি বলবেন? আগে যে সাহেব বলেছে সে সাহেব কোথায় থাকে আগে দেখা যাক, তারপরে আইএসএফ দল থাকবে কি না থাকবে সেটা আইএসএফের নেতৃত্বরা, আইএসএফের দল, আইএসএফ যারা তৈরি করেছে তারা বুঝে নেবে। তিনি বলছেন যে আরাবুল ইসলাম সাথ দিয়েছিলেন আইএসএফের হয়ে, তার কারণে জিততে পেরেছে, না হলে জিততে পারতাম না। এখন ওসব আরাবুল আমাদেরকে সাথ দিয়েছিল, তার মানে এতদিন বলতে চাইছে যে ছেলেটা ভাঙড়ে যে ছেলেটা টিএমসি দল জন্ম দিয়েছে, সেই ছেলেটা আজকে আইএসএফের সাথ দিচ্ছে। আজকে যারা ওই মোল্লা সাহেবকে নিয়ে ভাঙড়ের যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে বলবো যে মোল্লা সাহেবকে নিয়ে তারা হুড়ুহুড়ি করছে, লাফালাফি করছে, তারা আগামী দিন ওই আরাবুলের জায়গায় ওইরকম, আরাবুল যেমন এখন একটা তেজপাতা মতো হয়ে গেছে না, চেটে দিয়ে ফেলে দাও,
সেরকম হয়ে গেছে। তা ওই রকম জায়গায় তারাও আসতে চলেছে, তারাও সাবধানে থাকবে। আরাবুল আমাদের সহযোগিতা আগামী দিন ওরকম আরাবুলের সহযোগিতা আমাদের লাগবেও না, আর আরাবুলের কোনো সহযোগিতা আমরা চাই না। ওনাদের সাথেই ফেস টু ফেস দেখা হবে মাঠে ময়দানে। গণতান্ত্রিকভাবে লড়াইতে আসুক, গুন্ডামি ছাড়া, পুলিশ ছাড়া ময়দানে আসুক, মানুষের সাথে গণতান্ত্রিকভাবে সংবিধান মেনে সামনাসামনি এসে গণতন্ত্রের ভোট অধিকার, মানুষের ভোট দিতে যেতে বলুক, সামনাসামনি দেখা হবে, চোখে চোখ রেখে লড়াই হবে।